আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। মিশকাতুল মাসাবি। আচ্ছা, আজকে আমরা পড়ব হচ্ছে মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডর। আমার আর আজকে সবক কোনটা এটা আমি একটু চেক করে নিই। মিশকাত প্রথম 39 নম্বর হাদিস থেকে শুরু হবে। 39, 40, 41, 42, 43। 43 নম্বর হাদিস, প্রথম খণ্ড 43 নম্বর হাদিসটা আমরা পড়ব আজকে। হজরত ওয়াহাব ইবনে, বাংলাটা পড়ছি আগে। হজরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি নয়? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে, অতএব তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে আসো তবে সে চাবি দ্বারা দরজা খুলবে নতুবা খুলবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি কিতাবুল জানাইজি অধ্যায়ের সূচনাতে শিরোনাম স্বরূপ সনদবিহীনভাবে উল্লেখ করেছেন। এগুলোকে তালিকাতুল বুখারী বলা হয়। ওয়ান ওয়াহাব ইবনে মুনাব্বিহিন ওয়ান ওয়াহাব ইবনে মুনাব্বিহিন রাদিয়াল্লাহু আনহু কিলা লাহু, তাকে জিজ্ঞাসা করা হয়। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাতি, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি নয়? লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাতি, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাতি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি নয়? উত্তরে তিনি বললেন বালা, হ্যাঁ, ওয়ালাকিন তবে লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, কিন্তু যে কোন চাবিরই দাঁত থাকে। ওয়ালাকিন তবে কিন্তু লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু মিফতাহুন চাবি নয়, ইল্লা তবে ওয়ালাহু আসনানুন কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে। অতএব তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে আসো, ফাইন জিতা অতএব তুমি যদি নিয়ে আসো, বিমিফতাহিন তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে আসো, ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনানুন তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে আসো, ফুতিহা লাকা তবে সে চাবি দ্বারা দরজা খুলবে, ফুতিহা লাকা, ওয়া ইল্লাম ইফতাহ লাকা তবে সে দরজা খুলবে নতুবা খুলবে না। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহুন কিন্তু যে কোনো চাবিরই, ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে। ওয়ান ওয়াহাব ইবনে মুনাব্বিহিন রাদিয়াল্লাহু আনহু কিলা লাহু, হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, কিলা লাহু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাতি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি নয়? ক্বালা তিনি বললেন উত্তরে তিনি বললেন, হ্যাঁ, ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন কিন্তু লাইসা মিফতাহুন
কিন্তু কিন্তু যে কোনো চাবির ওই দাঁতে লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, কিন্তু যে কোনো চাবির ওই দাঁত থাকে, কিন্তু যে কোনো চাবির ওই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহুন, কিন্তু লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, কিন্তু যে কোনো চাবির ওই দাঁত থাকে, কিন্তু যে কোনো চাবির ওই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহুন, ওয়ালাকিন লাইসা মিফতাহুন, ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, কিন্তু যে কোনো চাবির ওই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, কিন্তু যে কোনো চাবির ওই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহ ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, কিন্তু যে কোনো চাবির ওই দাঁত থাকে। ফাইন জিতা অতএব তুমি যদি দাঁত ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনানুন, অতএব তুমি যদি দাঁতওয়ালা বিমিফতাহিন লাহু আসনানুন, অতএব তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে আসো। ফুতিহা লাকা, তবে সে চাবি দ্বারা দরজা খুলবে। ফাইন জিতা, অতএব তুমি নিয়ে আসো বিমিফতাহিন লাহু আসনানুন, দাঁতওয়ালা চাবি। অতএব তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে আসো। ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনানুন, অতএব তুমি যদি দাঁতওয়ালা। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনানুন, ওয়ালাকিন কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনানুন, ওয়ালাকিন লাইসা মিফতাহুন, যে কোনো চাবিরই ইল্লা লাহু আসনানুন, দাঁত থাকে। ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনানুন, অতএব তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে আসো। ফুতিহা লাকা, তবে সে চাবি দ্বারা দরজা খুলবে। ওয়া ইল্লাম ইফতাহ লাকা, নতুবা খুলবে না। ওয়া ইল্লাম ইফতাহ লাকা, নতুবা খুলবে না। ওয়া ইল্লাম ইফতাহ লাকা, নতুবা খুলবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি কিতাবুল জানাইজ অধ্যায় শিরোনাম স্বরূপ সনদবিহীনভাবে উল্লেখ করেছেন। রাওয়াল বুখারী ফি তরজমাতি বাবিন। কিতাবুল জানাইজি অধ্যায়ের শিরোনাম স্বরূপ কিতাবুল জানাইজি অধ্যায়ের সূচনাতে শিরোনাম স্বরূপ সনদবিহীনভাবে উল্লেখ করেছেন। এগুলোকে তালিকাতুল বুখারী বলা হয়। জান্নাতের চাবি হলো কালিমা, তবে যে কোনো চাবিরও দাঁত থাকবে, মানে বেহেশতের চাবিরও দাঁত থাকতে হবে। আর তা আমল, শুধু শাহাদাত হলেই চলবে না, বরং তার সঙ্গে আমলেরও প্রয়োজন হবে। অতএব ঈমান আনার পর প্রত্যেকের রয়েছে দৈনন্দিন ফরজ ইবাদতসমূহ যাবতীয় কর্মসমূহ সম্পাদন করা। যাবতীয় কর্মসমূহ সম্পাদন করা। ইদাহু কাউলিহি আলাইহিস লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে প্রশ্ন হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি হতে পারবে নাকি? প্রয়োজন আছে। এর উত্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি হতে পারে না, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ এর প্রয়োজন আছে। কোনো আমল করার প্রয়োজন হবে না, এই কারণে আলোচ্য হাদিসে দাঁত বিশিষ্ট চাবির উল্লেখ করা হয়েছে এবং নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ফরজ ইবাদতকে হাদিসে দাঁত বিশিষ্ট চাবির উল্লেখ করা হয়েছে। রোজা, হজ, যাকাত ইত্যাদি ফরজ ইবাদতকে দাঁত রূপে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ দাঁত বা কাঁটাবিহীন চাবি দ্বারা যেমন অনায়াসে দরজা খোলা যায় না, তদ্রূপ সকল আমল বর্জিত নিছক শাহাদাত বাক্যের স্বীকারোক্তি দ্বারা অনায়াসে জান্নাতে প্রবেশ করা যাবে না। হ্যাঁ, প্রয়োজনীয় শাস্তি ভোগের পর তা সম্ভব হবে।
উপনাম আবু আবদুল্লাহ সানআনি। আবু আবদুল্লাহ সানআনি তিনি ছিলেন পারস্যের অধিবাসী। তিনি হযরত জাবের ও ইবনে আব্বাস থেকে বেশিরভাগ হাদিস বর্ণনা করেছেন। 114 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি একজন তাবিঈ। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলা এর পরিচিত। তিনি একজন তাবিঈ। উপনাম আবু আবদুল্লাহ সানআনি। আবু আবদুল্লাহ সানআনি উপনাম আবু আবদুল্লাহ সানআনি। তিনি ছিলেন পারস্যের অধিবাসী। তিনি ছিলেন পারস্য। উপনাম আবু আবদুল্লাহ সানআনি উপনাম আবু আবদুল্লাহ সানআনি। তিনি একজন তাবিঈ। উপনাম আবু আবদুল্লাহ সানআনি। তিনি একজন তাবিঈ। উপনাম আবু আবদুল্লাহ সানআনি। তিনি ছিলেন পারস্যের অধিবাসী। তিনি হযরত জাবের ইবনে আব্বাস سبعمائة ضعف وكل سيئة يعملها تكتب بمثلها حتى لقي الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ যদি উত্তম রূপে ইসলাম গ্রহণ করে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আহসানা আহাদুকুম ইসলামাহু, তোমাদের মধ্যে কেউ যদি ইদা আহসানা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি ইসলামাহু উত্তম রূপে ইসলাম গ্রহণ করে। ইদা আহসানা আহাদুকুম ইসলামাহু তোমাদের মধ্যে কেউ যদি উত্তম রূপে ইসলাম গ্রহণ করে। ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, তখন তার প্রতিটি সৎ কাজ যা সে করবে। ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, তখন তার প্রতিটি সৎ কাজ ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা যা সে করবে। ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, তখন তার প্রতিটি সৎ কাজ তখন তার প্রতিটি সৎ কাজ ইয়ামালুহা যা সে করবে। তখন তার প্রতিটি ফাকুল্লু হাসানাত, তখন তার প্রতিটি সৎ কাজ ইয়ামালুহা যা সে করবে। তুকতাবু লাহু তার জন্য তাকে 10 থেকে 700 তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন, তার জন্য তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লিখে দেওয়া হবে। 700 গুণ। তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন। وكل سيئة يعملها تكتب بمثلها وكل سيئة আর তার মন্দ অসৎ কাজ যা সে করবে। ওয়াকুল্লু সাইয়্যাতিন মন্দ অসৎ কাজ যা সে করবে। তুকতাবু বিমিসলিহা তার পাপ অনুরূপ অনুযায়ী লেখা হবে। তার পাপ অনুরূপ অনুযায়ী লেখা হবে। হাত্তা লাকিয়াল্লাহ, যে পর্যন্ত না সে আল্লাহর সঙ্গে মিলিত হয়। হাত্তা লাকিয়াল্লাহ, যে পর্যন্ত না সে আল্লাহর সঙ্গে মিলিত হয়। হাত্তা লাকিয়াল্লাহ, যে পর্যন্ত না সে আল্লাহর সঙ্গে মিলিত হয়। হাত্তা লাকিয়াল্লাহ, যে পর্যন্ত না সে আল্লাহর সঙ্গে মিলিত হয়। হাত্তা লাকিয়াল্লাহ, যে পর্যন্ত না সে আল্লাহর সঙ্গে মিলিত হয়। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইদা আহসানা আহাদুকুম ইসলামাহু, যখন তোমাদের কেউ উত্তম রূপে ইসলাম গ্রহণ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের ইদা আহসানা আহাদুকুম ইসলামাহু, যখন তোমাদের কেউ উত্তম রূপে ইসলাম গ্রহণ করে। ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, তখন তার প্রতিটি সৎ কাজ যা সে করবে। তখন তার প্রতিটি সৎ কাজ ফাকুল্লু হাসান, তখন তার প্রতিটি সৎ কাজ ইয়ামালুহা যা সে করবে। তখন তার ফাকুল্লু হাসানাতিন তখন তার প্রতিটি সৎ কাজ ইয়ামালুহা যা সে করবে। তুকতাবু লাহু, তা লেখা হবে তার জন্য। তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা 700 দিয়াফিন, 10 থেকে তার জন্য তাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লিখে দেওয়া হবে। ওয়াকুল্লু সাইয়্যাতিন ইয়ামালুহা,
ওয়াকুল তার আর তার মন্দ অসৎ কাজ ইয়ামাল যা সে করবে তুক্তাবু বিমিসলা তদনুযায়ী তার পাপ অনুযায়ী লেখা হবে, তার পাপ অনুযায়ী তুক্তাবু বিমিসলা তার পাপ অনুযায়ী লেখা হবে, তুক্তাবু বিমিসলিয়া তার পাপ অনুযায়ী লেখা হবে, তার পাপ অনুরূপেই লেখা হবে, তুক্তাবু বিমিসলিহা তার পাপ অনুরূপেই লেখা হবে, হাত্তা লাকিয়াল্লাহ যে পর্যন্ত না সে আল্লাহর সঙ্গে মিলিত হয়, হাত্তা লাকিয়াল্লাহ যে পর্যন্ত তুক্তাবু বিমিসলিহা তার পাপ অনুরূপেই লেখা হবে, হাত্তা লাকিয়াল্লাহ যে পর্যন্ত না সে আল্লাহর সঙ্গে মিলিত হয়। বরং ইসলাম দিয়ে তার অনুমন থাকবে পরিপূর্ণ, যেমন কুরআনুল কারীমে আছে আলা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া মুহসিনুন ইলা সাবআত, তার বান্দার প্রতি অনুগ্রহশীল, তিনি বান্দার আমলকে এখন বিনষ্ট করবেন না, বরং তার যথাযথ প্রতিদান দিয়ে থাকেন। বান্দার প্রতি তিনি অনুগ্রহশীল, সৎ কর্মের প্রতিটির জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দিয়ে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দানকে সম্পদের সঙ্গে তুলনা করে অসংখ্য প্রতিদানের কথা বলছেন। তার প্রতিদানের বৃদ্ধির হার 700 গুণ সীমিত নয়, বরং তা থেকেও বেশি হতে পারে, যেমন প্রতিগুণ আসে আল্লাহু ইউদাফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে এর থেকে বেশিও দিবেন। মাওয়ারদির মন্তব্য সঠিক নয়, কোন মুসলিম শরীফে হাদিস এসে ইলা সাবআতি দিয়াফিন ইলা আযআফিন কাসীরাতিন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল ইমানের স্বরূপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে এবং অসৎ কাজ তোমাকে কষ্ট দিবে, তখন মনে করবে তুমি খাঁটি মুমিন। সে বলল, হে আল্লাহর রাসূল, গুনাহের কাজ কি? রাসূল বললেন, যখন কোনো কাজ করতে তোমার বিবেককে বাঁধবে, তখন মনে করবে তাই পাপের কাজ এবং তা পরিত্যাগ করবে। ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। وعن أبي أمامة رضي الله عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرك حسنتك ما الإيمان আন্না রাজুলান এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলান এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো মাল ঈমানু ঈমান কি ঈমানের স্বরূপ কি মাল ঈমানু ঈমানের স্বরূপ কি মাল ঈমানু ঈমানের স্বরূপ কি ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযা সাররাতকা হাসানাতুকা যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দেবে, সাররাতকা হাসানাতুকা যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা এবং অসৎ কাজ তোমাকে সাইয়্যাতুকা এবং তোমার অসৎ কাজ ওয়াসাআতকা তোমাকে কষ্ট দিবে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা এবং তোমার অসৎ কাজ তোমাকে কষ্ট দিবে। ফাআনতা মুমিনুন তুমি খাঁটি মুমিন, ফাআনতা মুমিনুন তুমি খাঁটি, তখন মনে করবে তুমি খাঁটি মুমিন, ফাআনতা তখন তুমি মনে করবে ফাআনতা মুমিনুন তখন মনে করবে তুমি খাঁটি মুমিন, ফাআনতা মুমিনুন তখন মনে করবে তুমি খাঁটি মুমিন। মাল ঈমান ও ঈমানের স্বরূপ কি ঈমানের স্বরূপ ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইযা সাররাতকা হাসানাতুকা যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে, ইযা সাররাতকা হাসানাতুকা যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে, ইযা সাররাতকা হাসানাতুকা যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে, ইযা সাররাতকা হাসানাতুকা যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দিবে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা এবং তোমার অসৎ কাজ তোমাকে কষ্ট দিবে, ফাআনতা মুমিনুন তখন মনে করবে তুমি একজন খাঁটি মুমিন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসমু সে বলল, হে আল্লাহ রাসূল, গুনাহের কাজ কি? ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসমু গুনাহের কাজ কি? গুনাহের কাজ কি? ক্বালা ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু যখন কোনো কাজ তোমাকে বাধা দিবে, যখন কোনো কাজ করতে তোমার বিবেকে বাঁধবে, ইযা হাকা ফি নাফসিকা
হাকা খটকা তৈরি হয়, সংশয় সৃষ্টি হয়। ইদা হাকা ফি নাফসিকা, যখন তোমার বিবেকে বাঁধবে। ইদা হাকামে, যখন তোমার বিবেকে বাঁধবে, খটকা সৃষ্টি হয়। ইদা হাকা হাকা, সংশয় সৃষ্টি হয়, যখন তোমার বিবেকে সংশয় সৃষ্টি হয়, বিবেকে বাঁধবে। ইদা হাকা ফি নাফসিকা, যখন তোমার বিবেকে সংশয় সৃষ্টি হয়। শাইউন, যখন কোনো কাজে, শাইউন ইদা হাকা ফি নাফসিকা শাইউন, যখন কোনো কাজ করতে তোমার বিবেকে সংশয় সৃষ্টি হয়। ইদা হাকা হাকা, খটকা তৈরি হয়, সংশয় সৃষ্টি হয়। ফি নাফসিকা শাইউন, যখন কোনো কাজ করতে, যখন তোমার যখন কোনো কাজ করে। ইদা হাকা ফি নাফসিকা শাইউন, যখন কোনো কাজ করতে তোমার বিবেকে সংশয় সৃষ্টি হয়, বিবেকে বাঁধবে। ফাদা আহু, তখন তা পরিত্যাগ করবে। ফাদা আহু, তখন তা পরিত্যাগ করবে, ফাদা আহু, তখন তা পরিত্যাগ করবে। তখন তা পরিত্যাগ করবে। ইদা হাকা ফি নাফসিকা শাইউন, যখন কোনো কাজ করতে তোমার বিবেক বাঁধবে। ইদা হাকা ফি নাফসিকা শাইউন, যখন কোনো কাজ করতে তোমার বিবেক বাঁধবে। ফাদাহু, তখন তা পরিত্যাগ করবে। তখন তা পরিত্যাগ করবে। আলোচ্য হাদিসে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাঁটি ও বিশুদ্ধ ঈমানদার জবে রাসূল বলেছেন, যখন নেক লোক সৎ কাজ অন্তর আনন্দ যখন নেক ও সৎ কাজ তোমার অন্তর আনন্দ সৃষ্টি করে, উৎসাহ উদ্দীপনা সঞ্চয় করে, আর বদ ও মন্দ কাজ করতে বিষণ্ণতা ও অসন্তুষ্টি সৃষ্টি করে, তখন তুমি খাঁটি ইমানদারের হিসেবে গণ্য হবে। আর বিপদ হলে বুঝতে হবে তোমার ইমান এখনও পূর্ণতা আসেনি, খাঁটি ইমানদার এখনও হতে পারোনি। হাদিসে যে প্রশ্নটা রয়েছে তাতে কোনো মিল নেই। যে হাদিসে ইমান ও হাকিকত সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি, বরং তারা আলামত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। এটি বিবেচনা করলেও সম্পর্কের মধ্যে মিল পাওয়া যায়। ওয়ান ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু কিলা তাকে জিজ্ঞেস করা হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি? এটা কি জান্নাতের চাবি নয়? লা আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাতি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি নয়? ক্বালা, তিনি বললেন, বালা হ্যাঁ। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, কিন্তু যে কোনো চাবির জন্যে দাঁত থাকে, কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহুন, কিন্তু যে কোনো চাবি নয়। ইল্লা ওয়ালাহু আসনান, কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে, কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, কিন্তু যে কোনো চাবিরই দাঁত থাকে। ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান, ফাইন জিতা, অতএব তুমি যদি বিমিফতাহিন লাহু আসনান, অতএব তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে আসো। ফাইন জিতা, অতএব তুমি নিয়ে আসো। ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান, অতএব তুমি যদি দাঁতওয়ালা চাবি নিয়ে আসো। ফুতিহা লাকা, তবে সে চাবি দ্বারা দরজা খুলবে। ওয়া ইল্লাম ইফতাহ লাকা, নতুবা খুলবে না।
হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাউকে ভালোবাসে এবং একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে কারোর সঙ্গে শত্রুতা পোষণ করে, আল্লাহর উদ্দেশ্যে কাউকে কিছু দান করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই কাউকে দান করা থেকে বিরত থাকে, সে অবশ্যই তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়। ওয়া নবী উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وعن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাউকে ভালোবাসে, মান আহাব্বা লিল্লাহি মান আহাব্বা বিল্লাহি, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার জন্য, মান আহাব্বা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, মান আহাব্বা কাউকে, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাউকে ভালোবাসে, মান আহাব্বা, যে ব্যক্তি আহাব্বা ভালোবাসে, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাউকে ভালোবাসে, ওয়া আবাগাদা লিল্লাহি, এবং একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে কারোর সঙ্গে শত্রুতা পোষণ করে, ওয়া আবাগাদা লিল্লাহি, এবং একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে কারোর সঙ্গে শত্রুতা পোষণ করে, ওয়া আতা লিল্লাহি, এবং আল্লাহর উদ্দেশ্যে কাউকে কিছু দান করে, ওয়া মানা লিল্লাহি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে দান করে থেকে বিরত থাকে, ওয়া মানা লিল্লাহি, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাউকে দান করা থেকে বিরত থাকে, ওয়া আতা লিল্লাহি, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাউকে দান করে, ওয়া মানা লিল্লাহি, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে কাউকে দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে অবশ্যই তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়, ফাকাদ ইস্তাকমালা, সে অবশ্যই ইস্তাকমালাল ঈমান, সে অবশ্যই তার ঈমান, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে অবশ্যই তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে অবশ্যই তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে অবশ্যই তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে অবশ্যই তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে অবশ্যই তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে অবশ্যই তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে অবশ্যই তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে অবশ্যই তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়। ইমাম তিরমিজির মধ্যে হাদিসটিকে শব্দের পূর্বাপর করে মুআজ ইবনে আনাস থেকে বর্ণনা করেছেন। ওয়ারাওয়াহু তিরমিজি আন মুআজ ইবনে আনাস মা তাকদীমিন ওয়া তাখিরিন, পূর্বাপরের সাথে। ওয়াফিহি ফাকাদ, এবং তাতে ফাকাদ ইস্তাকমালা ঈমানাহু, তাতে ইস্তাকমালাল ঈমান, এর স্থলে ইস্তাকমালা ঈমানাহু উল্লেখ করেছেন, ফাকাদ ইস্তাকমালা ঈমানাহু, ইস্তাকমালা ঈমান, এর স্থলে ইস্তাকমালা ঈমানাহু উল্লেখ করেছেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বোৎকৃষ্ট হলো আমল আল্লাহ তাআলার উদ্দেশ্যে বর্ধিত করা, সর্বোৎকৃষ্ট হলো আমল। وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال, সর্বোত্তম আমল হলো আল হুব্বু ফিল্লাহি, আল্লাহ তাআলার উদ্দেশ্যে বন্ধুত্ব করা, আল হুব্বু ভালোবাসা, আল হুব্বু ফিল্লাহি, আল হুব্বু আল্লাহ তাআলার উদ্দেশ্যে ভালোবাসা, ওয়াল বুগদু ফিল্লাহি, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে শত্রুতা করা, ওয়াল বুগদু ফিল্লাহি আফদাল আমালি, সর্বোত্তম আমল হলো আল হুব্বু ফিল্লাহি, আল্লাহ তাআলার উদ্দেশ্যে বন্ধুত্ব করা, আল হুব্বু লিল্লাহি। মানব জীবনে সকল কর্মকাণ্ড একমাত্র আল্লাহর উদ্দেশ্য হওয়া আবশ্যক। সাধারণ
স্বার্থসিদ্ধির লক্ষ্যে মানুষ একে অপরকে ভালোবাসে এবং অন্যের সঙ্গে শত্রুতা পোষণ করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি কর্মকে বিশেষভাবে উল্লেখ করেছেন, অথবা উপস্থিত কোনো সাহাবীর মধ্যে এই দুটি গুণের অভাব দেখেছেন বিধায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্মদ্বয়কে উত্তম কর্ম হিসেবে সমস্ত আমল সময়ের উপর আল্লাহ তাআলার জন্য ভালোবাসা বা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শত্রুতা পোষণ করা উত্তম হওয়ার কারণ হলো সব নেক আমল আল্লাহর প্রতি ভালোবাসা ও মহব্বতের উপর নির্ভরশীল। মন্দ ও অকল্যাণকর কাজ থেকে বিরত থাকাও, আল্লাহর প্রতি ভালোবাসা ও নির্ভরশীল। যার অন্তরে আল্লাহর কোনো গুণ আসে উত্তম ভালো কাজের উপর সব সময় থাকে, আর যার অন্তরে কোথাও এই কাজের প্রতি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রকৃত মুসলমান সে যার জবান ও হাত থেকে অপর মুসলমানের উপর থাকে, আর প্রকৃত ঈমানদার সে যাকে লোকেরা তাদের জান ও মাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ মনে করে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু প্রকৃত মুসলমান সেই যার হাত মান সালিমান মুসলিমুনা মিন লিসানি যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। ওয়াল মুমিনু আর প্রকৃত ঈমানদার সেই মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম যাকে লোকেরা তাদের যাকে লোকেরা মান আমিনাহুন নাস ওয়াল মুমিন ওয়াল মান আমিনাহুন নাস যাকে আর প্রকৃত ঈমানদার সে মান আমিনাহুন নাস যাকে লোকেরা আলা দিমাহিম মানে তাদের জান আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম সে যার জবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। ওয়াল মুমিনু আর প্রকৃত ঈমানদার সে মান আমিনাহুন নাস যাকে আলা দিমাই যাকে লোকেরা তাদের জান ও মাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ মনে করে। মান আমিনাহুন নাস যাকে লোকেরা আলা দিমাইহিম তাদের জান ও মাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ মনে করে। মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম যাকে লোকেরা তাদের জান ও মাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ মনে করে। মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম আর প্রকৃত ঈমানদার সে যাকে লোকেরা তাদের জান ও মাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ মনে করে। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম আর প্রকৃত ঈমানদার সে যাকে লোকেরা তাদের জান ও মাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ মনে করে। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাস আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম আর প্রকৃত ঈমানদার সে যাকে লোকেরা তাদের জান ও মাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ মনে করে। ওয়াজাদাল বাইহাকি ফি শুআবিল ঈমানি বিরিওয়ায়াতি ফুদালাতা ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহি ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুবা। কিন্তু ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান গ্রন্থে হযরত ফুজাল সূত্রে কথা বৃদ্ধি করেছেন, যে ব্যক্তি প্রকৃত মুজাহিদ আল্লাহর আনুগত্য নিজের প্রবৃত্তির সঙ্গে লড়াই করে, আর যে ব্যক্তি গুনাহ বা পাপের কাজ পরিত্যাগ করে সেই প্রকৃত মুহাজির। ওয়াজাদাল বাইহাকি ফি শুআবিল ঈমানি বাইহাকি রাহমাতুল্লাহ ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে শুআবুল ঈমানের গ্রন্থে বিরিওয়ায়াতি ফুজালাতা হযরত ফুজালা সূত্রে কথাগুলো বৃদ্ধি করেছেন। ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহি ওয়াল মুজাহিদু প্রকৃত মুজাহিদ সে ব্যক্তি প্রকৃত মুজাহিদ মান জাহাদা নাফসাহু যে নিজের সঙ্গে জিহাদ করে ফি তাআতিল্লাহি আল্লাহর আনুগত্যে নিজের প্রবৃত্তির সঙ্গে লড়াই করে।
সে ব্যক্তি প্রকৃত মুজাহিদ। ওয়াল মুজাহিদু সে ব্যক্তি সে ব্যক্তি প্রকৃত মুজাহিদ। মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ আল্লাহর আনুগত্যে সে আল্লাহর আনুগত্যে নিজের প্রবৃত্তির সঙ্গে লড়াই করে। আল্লাহর আনুগত্যে মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ আল্লাহর আনুগত্যে সে নিজের প্রবৃত্তির সঙ্গে লড়াই করে। ওয়াল মুহাজির আর প্রকৃত মুহাজির মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুবা যে ব্যক্তি গুনাহ বা পাপের কাজ পরিত্যাগ করে সেই প্রকৃত মুহাজির। মান হাজারাল খাতায়া যে ব্যক্তি পাপ ও গুনার কাজ, খাতায়া পাপ, ওয়াজ যুনুবা পাপের কাজ যে ব্যক্তি গুনাহ। মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুবা যে ব্যক্তি গুনাহ ও পাপের কাজ পরিত্যাগ করে। মান হাজারা যে ব্যক্তি হাজারা পরিত্যাগ করে মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুবা যে ব্যক্তি গুনাহ বা পাপের কাজ পরিত্যাগ করে। মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুবা যে ব্যক্তি গুনাহ বা পাপের কাজ পরিত্যাগ করে সেই প্রকৃত মুহাজির। মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুবা যে ব্যক্তি গুনাহ বা পাপের কাজ পরিত্যাগ করে সেই প্রকৃত মুহাজির। মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুবা যে ব্যক্তি গুনাহ বা পাপের কাজ পরিত্যাগ করে। মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুবা যে ব্যক্তি গুনাহ বা পাপের কাজ পরিত্যাগ করে সেই প্রকৃত মুহাজির। মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুবা যে ব্যক্তি গুনাহ বা পাপের কাজ পরিত্যাগ করে সেই প্রকৃত মুহাজির। মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুবা যে ব্যক্তি গুনাহ বা পাপের কাজ পরিত্যাগ করে সেই প্রকৃত মুহাজির। কাজে যার সৎ কাজকর্ম কথাবার্তা থেকে অপর মানুষ নিরাপদ, যাকে মানুষ সৎ কাজের সহায়ক মনে করে, যাকে আশ্রয়স্থল মানবতার মনে করে, সেই হলো প্রকৃত মুসলিম বা মুমিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে খেজুর গাছের সঙ্গে তুলনা করেছে খেজুর করেছেন। খেজুর গাছের ফল মূল থেকে শুরু করে সব কিছু যেমন উপকারী, তেমনই মুসলমানেরও সকল কাজকর্ম অন্যের জন্য উপকারী হতে হবে। আর প্রকৃত মুজাহিদ সে যে নিজের কুপ্রবৃত্তির সঙ্গে লড়াই করে সত্যের পথে চলে এবং নিজের ইচ্ছা শক্তিকে প্রকৃত মুজাহিদ সে নিজের কুপ্রবৃত্তির সঙ্গে লড়াই করে সত্যের পথে চলে এবং নিজের ইচ্ছা শক্তিতে নিয়ন্ত্রণ করে চলে। এছাড়া মুহাজির হলো সে ব্যক্তি যে সব রকমের পাপ ও অন্যায় কাজকে পরিত্যাগ করে চলে, কখনো পাপের কাজে অগ্রসর হয় না। হবে তা আরও গুরুত্বপূর্ণ তাছাড়া লিমা কুদ্দিমা লিসানু আল্লাযী মানুষকে বেশি কষ্ট দেওয়া হয়। যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ বোঝানোর উদ্দেশ্যে দিন আমানত কারণ কাফেরদের বিরুদ্ধে জিহাদের প্রয়োজন সবসময় দেখা যায় না, এবং জিহাদের শরীক হওয়ার সুযোগ হয়ে ওঠে না। কিন্তু মানুষের মানে সবচেয়ে বড় শত্রু যার অংশগ্রহণ নেয় থেকে সবসময় কম সবসময় কথা সেটা মুমিন লাভ করে নিজের দিন ও ইমানকে নিরাপদ রাখতে সক্ষম। আর দুর্বল ইমানদার ব্যক্তি অভ্যন্তরীণ শত্রুর হাতে পরাজিত হয়, দিন ও ইমান ক্ষতি হয়, এমন কাজে লিপ্ত হয়ে পড়ে। এই জন্য আপন প্রবৃত্তির বিরুদ্ধে সংগঠিত জিহাদে সফল ব্যক্তিকে প্রথম মুজাহিদ রূপে আখ্যায়িত করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কমই আমাদেরকে উপদেশ দান করতেন, আর যখন দিতেন তখন এই কথা বলতেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমানও নেই, আর যার অঙ্গীকার ঠিক নেই তার দিনও নেই।
وعن أنس رضي الله عنه قال قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له ولا دين لمن لا عهد له. وعن أنس رضي الله عنه قال قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم إلا قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই আমাদেরকে উপদেশ প্রদান করতেন, আর যখন দিতেন তখন একথা বলতেন। হযরত রাসূল সাল্লাল্লাহু খুব কমই আমাদেরকে উপদেশ প্রদান করতেন। قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم, আর যখন দিতেন তখন একথা বলতেন যার মধ্যে আমানতদারি নেই তার ঈমানও নেই। ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমানও নেই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর যার অঙ্গীকার ঠিক নেই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার অঙ্গীকার ঠিক নেই তার দ্বীনও নেই। وعن أنس رضي الله عنه قال قلما خطبنا رسول الله قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই আমাদেরকে উপদেশ প্রদান করতেন। কল্লামা খুব কমই, খতবানা আমাদেরকে উপদেশ প্রদান করতেন। কল্লামা খুব কমই, কল্লামা খুব কমই। এখানে মা শব্দ নিয়ে তানকির বাহীন বোঝানোর জন্য আছে। কল্লা ওয়াহিদ মুযাক্কার খুব কম হয়েছে। قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم. عن أنس رضي الله عنه قال قلما خطبنا رسول الله صلى الله عليه وسلم. হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই আমাদেরকে উপদেশ করেন। কল্লামা খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব কমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব কমই قال قلما خطبنا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই আমাদেরকে উপদেশ প্রদান করতেন। কল্লামা খুব কমই, খতবানা আমাদেরকে উপদেশ প্রদান করতেন। ইল্লা ক্বালা লা ঈমানা লিমান লা আমানাতা, তবে আর যখন দিতেন ইল্লা ক্বালা যখন বলতেন যখন দিতেন, ইল্লা ক্বালা যখন দিতেন তখন একথা বলতেন। ইল্লা ক্বালা যখন দিতেন তখন একথা বলতেন। ইল্লা ক্বালা তখন একথা বলতেন যখন দিতেন তখন একথা বলতেন। লা ঈমানা লিমান লা আমানাতা, যার আমানাতা লাহু, যার আমানতদারি নেই তার ঈমান নেই, তার ঈমানও নেই। যার আমানতদারি নেই তার ঈমানও নেই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, আর যার অঙ্গীকার ঠিক নেই ঠিক নেই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার অঙ্গীকার ঠিক নেই তার দ্বীনও নেই। দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে অপর দুটি কর্মের উপর নির্ভরশীল হিসেবে ঘোষণা করেছেন। প্রথম হচ্ছে আমানতদারি, এটি অত্যন্ত, যার আমানতদারি ঠিক নেই তার ঈমানও নেই, আর যার অঙ্গীকার ঠিক নেই তার ঈমানও নেই, আর যার অঙ্গীকার ঠিক নেই তার দ্বীনও নেই। প্রথম আমানতদারি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যার মধ্যে আমানতদারি নেই সে কোনো কাজ করতে কথাবার্তা বলতে দ্বিধা করে না, তার দ্বারা অপরের রক্ষিত সম্পদ ও গোপন কথার খেয়ানত হয়, এই জন্য তার ঈমানের মধ্যে ত্রুটি এসে যায়, অর্থাৎ এরূপ ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার থাকে না। দ্বিতীয়, যার মধ্যে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করার গুণ না থাকে, তার কার্যক্রমে কটকতা ঘটে, ফলে দিনের মধ্যে অসম্পূর্ণ দেখা দেয়। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এরূপ সাক্ষ্য প্রদান করে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের আগুন হারাম করে দেন। ওয়ান উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু وعن عبادة بن الصامت رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من شهد أن لا إله يقول سمعت رسول الله আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। ওয়ান উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আমি রাসূল সাল্লাল্লাহু তিনি বলেন
সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মান শাহিদা আল্লাহ ইলাহা, যে ব্যক্তি এই কথা সাক্ষ্য দেয় আল্লাহ ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি এই কথা সাক্ষ্য প্রদান করে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল, তার জন্য জাহান্নামের আগুন হারাম তার আল্লাহ তার জন্য আল্লাহ তাআলা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ হারাম করে দেন আলাইহিন তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেন, জাহান্নামের আগুন তার হারামাল্লাহু আলাইহি, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেন, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেন, হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেন। তার জন্য যে ব্যক্তি কালিমা শাহাদাত পড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে, কালিমা শাহাদাত পড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছে এবং সে মৃত্যুর আগে আমল করার সুযোগ পায়নি, যখন হারামাল্লাহু আলাইহিন নার হুকুম বহাল ছিল, একেবারে ইসলামের শুরু জমানার হুকুম। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই বিশ্বাসের উপর মৃত্যুবরণ করেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি এই বিশ্বাসের উপর মৃত্যুবরণ করেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু قال وعن عثمان بن عفان رضي الله عنه قال وعن عثمان بن عفان رضي الله عنه قال وعن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم من مات يجب যে ব্যক্তি এই বিশ্বাসের উপর মৃত্যুবরণ করেছে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি বিশ্বাসের উপর মৃত্যুবরণ করেছে মান মাতা যে ব্যক্তি বিশ্বাসের উপর বিশ্বাসের উপর মৃত্যুবরণ করেছে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি বিশ্বাসের উপর মৃত্যুবরণ করেছে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি বিশ্বাসের উপর মৃত্যুবরণ করেছে যে ব্যক্তি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, দাখালাল জান্নাত, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুটি এমন বিষয় রয়েছে যা অপর দুটি বিষয়কে আবশ্যক করে। দুটি এমন বিষয় রয়েছে যা অপর দুটি বিষয়কে জান্নাত ও জাহান্নাম আবশ্যক করে।
মান মাতা ইউসুবিল্লাহি শাইআন অন্য কাউকে শরীক আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক মৃত্যুবরণ করলো সে জাহান্নামে প্রবেশ করবে। ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাতা, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে। সিনতানি মুজিবাতানি দুটি এমন বিষয় রয়েছে যা অপর দুটি বিষয়কে আবশ্যক করে। সিনতানি মুজিবাতানি দুটি এমন বিষয় রয়েছে যা অপর দুটি বিষয়কে আবশ্যক করে। সিনতানি মুজিবাতানি দুটি এমন বিষয় রয়েছে যা অপর দুটি বিষয়কে দুটি এমন বিষয় রয়েছে যা অপর দুটি বিষয়কে আবশ্যক করে। সিনতানি মুজিবাতানি দুটি এমন বিষয় রয়েছে যা অপর দুটি বিষয়কে আবশ্যক করে। সিনতানি মুজিবাতানি দুটি এমন বিষয় রয়েছে যা অপর দুটি বিষয় দুটি এমন বিষয় রয়েছে যা অপর দুটি বিষয়কে আবশ্যক করে। সিনতানি মুজিবাতানি দুটি এমন বিষয় রয়েছে যা অপর দুটি বিষয়কে আবশ্যক করে। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি মাল মুজিবাতানি, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু এক ব্যক্তি জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসূল, মাল মুজিবাতানি সেই অপরিহার্য বিষয় দুটি কি কি? মাল মুজিবাতানি সেই অপরিহার্য বিষয় দুটি কি কি? ক্বালা রাসূল বললেন মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করে মৃত্যুবরণ করলো দাখালানা সে জাহান্নামে প্রবেশ করবে। ওয়া মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কিছুকে শরীক না করে মৃত্যুবরণ করলো, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করলো দাখালানা সে জান্নাতে প্রবেশ করবে। আজকে এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।